সালামু আলাইকুম। আরও ২৬ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা AKPS। মঙ্গলবার সকালে ঢাকা ফেরত দুটি ফ্লাইটে আসা এসব যাত্রীকে প্রথম টার্মিনালে নেমেই আটক করে সংস্থাটির মনিটরিং ইউনিট। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার ১২ নাম্বার খবরে বলা হয়, আগেভাগে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট যাত্রীদের গতিবিধি পর্যবেক্ষণ ও সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিমানবন্দরের অপারেশন কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে তারা মালয়েশিয়ায় প্রবেশের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাদের ভ্রমণের উদ্দেশ্য ছিল অস্পষ্ট এবং উপস্থাপিত তথ্য ছিল অসঙ্গতিপূর্ণ। এসব কারণেই তাদের মালয়েশিয়ার প্রবেশের অনুমতি না দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা ফেরত দুটি পৃথক ফ্লাইট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশের এই প্রচেষ্টা পূর্ব পরিকল্পিত ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে তৃতীয় কোনো পক্ষের সহায়তা থাকতে পারে বলেও সন্দেহ করছে কর্তৃপক্ষ। AKPS এর মহাপরিচালক মোহাম্মদ সোহাইলি মোহাম্মদ জেইন এক বিবৃতিতে জানান, তারা অভিবাসন আইনের ১৯৫৯-এর ৬৩-এর ধারা ৮-এর ৩-এর বিভিন্ন বিধি লঙ্ঘন করেছে এবং প্রবেশের জন্য নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। অভিবাসন আইন অনুযায়ী এসব অপর্যাপ্ততা প্রবেশের অযোগ্যতা সৃষ্টি করে। মালয়েশিয়ার আইন অনুযায়ী শর্ত পূরণে ব্যর্থ বিদেশিদের প্রবেশের বাধা দেওয়া হবে এবং এ বিষয়ে কোনো আপোষ করা হবে না। ১২ নম্বর বরাতে আরও জানা যায়, ভ্রমণ ভিসা ব্যবহার করে যারা মালয়েশিয়ায় এসে কাজ করতে চান বা নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত যান না, তাদের উচ্চ ঝুঁকিপূর্ণ আগমনকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে একই কারণ দেখিয়ে ১১ জুলাই ৯৬ বাংলাদেশি সহ ১৩১ জনকে, ২৪ জুলাই ১২৩ বাংলাদেশি সহ ১৯৮ জন বিদেশিকে এবং ২৫ জুলাই ৮০ জন বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠায় মালয়েশিয়া কর্তৃপক্ষ। ওই সময় তাদের বিরুদ্ধে যথাযথ কাগজপত্রের অভাব, পর্যাপ্ত তহবিল বা হোটেল বুকিং না থাকা এবং অস্পষ্ট ভ্রমণ উদ্দেশ্যের অভিযোগ ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন আপডেটের জন্য। ধন্যবাদ সবাইকে।